নবদিগন্ত ওয়েলফেয়ারের সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এলাম রেফারিদের নিয়ে এক সুন্দর টপিক নিয়ে তোমাদের সামনে এলাম। রেফারিরা কেন মাঠে মার খায়। তো যাই হোক, তার আগে অনুরোধ করছি, তো আমার চ্যানেলে যারা যারা দেখছো তারা অতি অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তোমাদের লাইক কমেন্টেই কিন্তু আমি ধীরে ধীরে বিভিন্ন অনুষ্ঠান তোমাদের সামনে নিয়ে আসতে পারবো। তাই একান্ত অনুরোধ, তোমরা সবাই আমার চ্যানেলটি দেখবে এবং দেখে লাইক কমেন্ট করবে, এবং যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দেবে, যাতে আমার যেসব ভিডিও ছাড়বো, বা শর্ট ভিডিও হোক, ইয়ে হোক, যেটা সেটা তোমার কাছে পৌঁছে যায়। তো আসা যাক আজকের টপিক, রেফারিরা মাঠে কেন মার খায়। বিভিন্ন খেলার মাধ্যমে দেখেছি যে রেফারিরা মাঠের মধ্যে মার খাচ্ছে। মাঠের মধ্যে তাদের যে খেলা, মানে সে খেলা তারা করে বিভিন্ন, আমরা মেসিকেও দেখেছি, এমবাপে, রোনাল্ডো, পেলে, এদের বিভিন্ন ক্ষেত্রে যারা মাঠে, বা ইস্টবেঙ্গলে, আমাদের বাংলার ইস্টবেঙ্গলের ছেলেরাও যখন আমরা দেখেছি, তো এমনও ঘটনা ঘটেছে যে এক ঘুষিতে, খেলোয়াড়ের এক ঘুষিতে রেফারি মারা গেছেন। বাংলার ক্ষেত্রে হয়েছে। তো রেফারি মেসি, এমবাপে এবং এরা যে রেফারির কাছে বিভিন্নভাবে উত্তেজিত হয়ে থাকে, সে উত্তেজিতটা খেলার মাধ্যমেই হয়ে থাকে। তো সেক্ষেত্রে লাল কার্ড দেখায় রেফারি, সেই রেফারির ইয়েতে তারা ঠিকভাবে না মেনে নিতে পারে না, সেই মুহূর্তে অনেক সময় বিভিন্ন ঝামেলার মধ্যে পড়তে হয় রেফারিদের। যাই হোক, তো এটা আমার মত বলে না হয় ভালো, কিন্তু খেলার ক্ষেত্রে হয়ে যায়। তো যাই হোক, রেফারিদের এইসব ভয় করে খেলার পরিচালনা তাদের করতে হয়, এইসব অসুবিধা তাদের সম্মুখীন হলে হয়। তো মাঠে এক পরিবেশকে ঠিকভাবে রাখার দায়িত্ব কিন্তু যেমন আছে প্লেয়ারদের, তেমনি আছে রেফারিদের সহযোগিতায় কিন্তু বড় বড় আমরা যেসব খেলাগুলো দেখছি, তাদের সহযোগিতা ছাড়া কিন্তু সম্ভব হয় না। তো যাই হোক, এই হলো বিষয়বস্তু। দেখো, আর ক্লিপে হচ্ছে আমরা পিছনে দেখাচ্ছি যে বিভিন্ন যে খেলা করছে, তার রেল কার্ড, হলুদ কার্ড, যে কার্ডই দেখাচ্ছে তাদের উত্তেজিত হয়ে পড়ছে। তো সেটা খেলারই একটা অঙ্গ হিসেবে গেছে, কিন্তু রেফারির এই সব করেও খেলাকে ঠিকভাবে পরিচালনা করতে হয়, হায় রেফারি। যাই হোক, এভাবেই ইউরো কাপ বলুন, এই কাপ, রেফারিদের ভুল ডিসিশন, যেমন আমাদের ভারতবর্ষে এক বিশ্বকাপে বাছাই পড়বে, রেফারির ভুল ডিসিশনের জন্য পুরো ম্যাচটাই কিন্তু বেরিয়ে গেছিলো। যাই হোক, বিভিন্ন রেফারির ভুল এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার অভাব কিছু ক্ষেত্রে ঘটে, কিন্তু রেফারিরাই কিন্তু ভালোভাবে খেলা পরিচালনা করে বলেই খেলাটা সুষ্ঠুভাবে হতে পারে। ভিডিও দেখলেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অতি অবশ্যই আপনাদের কেমন লাগে অতি অবশ্যই জানাবেন। নমস্কার।